everyone, Assalamu alaikum. This is Sumaya Islam Mouno, and again, welcome you all to my new video. So, আজকে আমরা হচ্ছে আইসিটির আরো একটা নতুন টিউটোরিয়াল দেখব এবং এটি হচ্ছে চ্যাপ্টার 2 এর থার্ড ভিডিও এন্ড স্টার্টেতে আমি একটা ভিডিও আপলোড করেছি যেটা হচ্ছে বেসিক্যালি ছিল যে চ্যাপ্টার 2 এর যে ডেটাগুলো যে ট্রান্সমিশনটা হচ্ছে ওটার যে মোড বা আমি বলতে পারি যে ডেটা ট্রান্সমিশন যে মেথডস গুলো আছে সেই মেথড গুলো নিয়ে আমি ডিসকাস করেছিলাম। আচ্ছা, আজকে আমরা আরো ব্রিফলি সামনের দিকে আগাবো এবং কিছু খুবই ইম্পর্টেন্ট টপিক গুলো নিয়ে ডিসকাস করব। সো সবাই মনোযোগ দিয়ে দেখলে হোপফুলি কারো আর প্রবলেমটা হবে না। ওকে, সো লেটস স্টার্ট এন্ড আই হোপ স্ক্রিনটা ভিজিবল। সো আজকে আমরা আলোচনা করব অধ্যায় 2 এর ডেটা ট্রান্সমিশন মোড নিয়ে। ডেটা ট্রান্সমিশন মোডের ধারণা শিখতে পারবো আমরা, ডেটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডের প্রকারভেদ, প্রাপকের সংখ্যা এবং ডেটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডের প্রকারভেদ। আচ্ছা, তো এখন ওকে, সো ডেটা ট্রান্সমিশন মোড যদি আমরা আগে জানতে চাই আমাদেরকে কি করতে হবে বেসিক্যালি। ডেটা ট্রান্সমিশন জিনিসটা কি আগে আমরা যদি একবার রিভাইজ করে আসি। ডেটা ট্রান্সমিশনটা হচ্ছে একটা গন্তব্য থেকে বা একটা স্থান থেকে অন্য আরেকটা স্থানে ডেটাটা মানে প্রবাহ হওয়া, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহ হওয়া। উৎস থেকে এক বা একাধিক গন্তব্যে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককে বলা হয় ডেটা ট্রান্সমিশন মোড। তাহলে এই যে যে উপায়গুলোতে ডেটা একটা ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তরিত হয় সেটাকে আমরা বলি ডেটা ট্রান্সমিশন মোড। ডেটা মোডটি কমিউনিকেশন মোড হিসেবেও পরিচিত এবং কমিউনিকেশনের জন্য বা এর সাথে সম্পর্কিত প্রত্যেকটি চ্যানেলের একটি নির্দিষ্ট দিক রয়েছে যে এটি কোন স্থান থেকে কোন স্থানে যাবে, গ্রাহকের কাছ থেকে প্রাপকের কাছে নাকি হচ্ছে আমি যদি বলি প্রেরক বা গ্রাহকও বলা যেতে পারে। সো এরকম ভাবে যদি আমরা চিন্তা করি যে কোন জায়গা থেকে বা কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে ডেটাটা ট্রান্সমিট হচ্ছে সেটার উপরও ভিত্তি করে এখানে কিছু ডিফারেন্সিয়েশন রয়েছে। আচ্ছা, তো এখন যদি আমরা এরকম ভাবে বলি যে ডেটা ট্রান্সমিশন মোডের একটি দিক নির্দেশক মোড হিসেবেও আমরা এটাকে পরিচিতি বলতে পারি। ডেটা ট্রান্সমিশন মোড ফিজিক্যাল লেয়ারের নির্ধারণ করা হয় এবং এটার জন্য ডেটা ট্রান্সমিশন মোডের কিছু প্রকারভেদও রয়েছে। ডেটা ট্রান্সমিশন মোডের প্রকারভেদ যদি আমরা দেখি, ডেটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে আগেই বলেছি ডেটা কার কাছ থেকে কোথায় যাচ্ছে বা প্রেরকের কাছ থেকে প্রাপকের কাছে ঠিক কিভাবে যাচ্ছে সেটার উপর ভিত্তি করে প্রকারভেদ রয়েছে, আমরা সামনে দেখতে পাবো। ট্রান্সমিশন মোডের উপর আমরা যদি এখন ফোকাস করি তাহলে ডেটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে 3 প্রকার: সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স আর একটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্স যদি চিন্তা করো যে সিমপ্লেক্স জিনিসটা কি, সিম্পল ভাবে চিন্তা করতে হবে। এই ডেটা ট্রান্সমিশন মোডে যোগাযোগটি একমুখী হয়, অর্থাৎ এক সাইড থেকে অন্য সাইডে যাচ্ছে, একদিকে ডেটা প্রবাহিত হবে। একটি ডিভাইস কেবলমাত্র ডেটা প্রেরণ করতে পারে, তবে তা গ্রহণ করতে পারবে না। এটি ডেটা গ্রহণ করতে পারে যদি, তাহলে এটা আর প্রেরণ করতে পারবে না। মানে একটা ডিভাইস দিয়ে এট এ টাইম আমি ডেটা প্রেরণ বা গ্রহণ হবে না। বোঝা গেছে? মানে সিমপ্লেক্সের জিনিসটা খুবই সিম্পল যে আমি যদি ডেটা পাঠাই শুধু পাঠাতেই পারবো, এট এ টাইম আমি ডেটাটা গ্রহণ করতে পারবো না। যদি আমরা ফিগারটা এখানে খেয়াল করি যে এই ডিভাইস থেকে এই ডিভাইসে অনলি ওয়ান ডিরেকশনাল ডেটা প্রেরণ হচ্ছে, কিন্তু এই ডিভাইসটি কিন্তু কোনো ডেটা রিসিভ করতে পারবে না। কিবোর্ড থেকে কম্পিউটারে ডেটা প্রেরণ করা যায়, কিন্তু আমি কি কিবোর্ড থেকে ডেটা গ্রহণ করতে পারবো? পারবো না। রেডিও, টেলিভিশন ইত্যাদি যোগাযোগ ব্যবস্থা যেগুলো রয়েছে, টেলিভিশন থেকে আমরা জাস্ট ডেটা গ্রহণ করছি, রাইট, রিসিভ করছি, আমরা এভরিথিং দেখতে পাচ্ছি,
কিন্তু আমরা কোনো ইনপুট দিতে পারছি না বা আমরা এখানে ডেটাটা পাস করতে পারছি না। আচ্ছা, হাফ ডুপ্লেক্স জিনিসটা কি? হাফ ডুপ্লেক্স হচ্ছে এই ডেটা ট্রান্সমিশন মোডে ডেটা উভয় দিকেই প্রবাহিত হবে, কিন্তু একই সাথে না। কমিউনিকেশন চ্যানেলের পুরো ব্যান্ডউইথকে একই সময়ে একদিকে ব্যবহার করা হয়। এই মোডে ত্রুটি বা এরর শনাক্তকরণ করা সম্ভব, এবং যদি কোনো এরর দেখা দেয় তবে প্রাপক প্রেরককে পুনরায় ডেটা প্রেরণের জন্য অনুরোধ করতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্রম দিস ডিভাইস টু দিস ডিভাইস কি হচ্ছে, একটা থেকে যাচ্ছে আবার এখান থেকে আসতেছে, তার মানে এই ডিভাইসটা ডেটা সেন্ডও করছে, এট এ টাইম রিসিভও করছে। ট্রান্সমিশন ইজ আইদার ডিরেকশন বাট নট সিমেন্টেনিয়াসলি, অর্থাৎ আমি এই জায়গা থেকে বা এই ডিভাইসটা থেকে ডেটাটা সেন্ড করছি, আবার রিসিভ করছি, বাট নট ইন অ্যাট এ টাইম। লাইক আমি পাঠাচ্ছি এবং রিসিভ করছি, এটা কিন্তু একসাথে হবে না। হবে এট এ টাইম বলতে পারি যে না, একটা ডিভাইস সে কি করছে, যেটা সেন্ডও করছে আবার রিসিভও করছে, বাট একই সময়ে না বা একই সাথে না। যেমন ওয়াকি টকির মাধ্যমে যোগাযোগটা, ওয়াকি টকি দিয়ে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে সেন্ডও করতে পারি, রিসিভও করতে পারি, বাট এট এ টাইম না। আমি যখন সুইচটা প্রেস করে কথা বলছি, সেটা কি রিসিভারের কাছে যাচ্ছে, এন্ড রিসিভার যখন কথাটা বা আমার ডেটাটা রিসিভ করার পরে এগেইন সে কিছু সেন্ড করছে, আমি কি করছি, আবার সেটা শুনতে পাচ্ছি। এখন ফুল ডুপ্লেক্স যদি চিন্তা করি, ভেরি সিম্পল একটা এক্সাম্পল হচ্ছে মোবাইল ফোন, যেখানে আমরা অ্যাট এ টাইম খুবই সহজে কথাও বলি, আবার কেউ কথা বললে সেটা শুনতে পারি। তার মানে এখানে সেন্ডিং রিসিভিং সবই খুবই স্মুথলি হচ্ছে, অ্যাট এ টাইম হচ্ছে। এই ডেটা ট্রান্সমিশন মোডে ডেটা হচ্ছে একই সময় উভয় দিকেই প্রবাহিত হয়, এবং উভয় স্টেশন একই সাথে বার্তা প্রেরণ এবং গ্রহণ করতে পারে। ফুল ডুপ্লেক্স মোডে দুটি বা সিমপ্লেক্স বলা যায় চ্যানেল থাকে, যার একটি চ্যানেলের ট্রাফিক একদিকে প্রবাহিত হয় এবং অন্য চ্যানেলের ট্রাফিক বিপরীত দিকে প্রবাহিত হয়। আচ্ছা, যেমন আমরা যদি এই ডিভাইসের কথা চিন্তা করি, যে এখান থেকে যাচ্ছে এবং আসতেছে, এবং এটা কি হচ্ছে, সিমেন্টেনিয়াসলি হচ্ছে, কোনো এখানে লাইক দ্য ব্রেকের কোনো অপশন নেই, এখানে সুন্দর মতো এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে, যেমন মোবাইল ফোন, টেলিফোন ইত্যাদি যোগাযোগ ব্যবস্থা। এখন ডেটা ট্রান্সমিশন মোডের প্রকারভেদ দেখবো আমরা হচ্ছে প্রাপকের সংখ্যা এবং ডেটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে, যেটা হচ্ছে 3 প্রকার। এগেইন, ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট। ইউনিকাস্ট, ইউনি শব্দের মানেই হচ্ছে যে 1 to 1 হবে, ঠিক আছে, কাস্টিংটা বা এখানে ডেটার যে প্রাপকের কাছ থেকে, হ্যাঁ, প্রেরকের কাছে বা প্রেরকের কাছ থেকে প্রাপকের কাছে, যাক হোয়াট এভার, বাট এটা কি হবে, পয়েন্ট টু পয়েন্ট বা 1 to 1 ট্রান্সমিশন হবে। অর্থাৎ কোন নেটওয়ার্কের একটি প্রেরক নোড মানে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত, সেই প্রেরক নোড থেকে কেবলমাত্র একটি প্রাপকের কাছেই কি হবে, ডেটা প্রেরণ হবে। মানে আমার এখানে একটা প্রেরক নোড আর একটা প্রাপক নোডের কাছে ডেটাটা সেন্ড করতে পারবে। আচ্ছা, এক্সাম্পল দেখি। ভেরি সিম্পল, আমরা যদি চিন্তা করি কি হচ্ছে, এই নেটওয়ার্কে অনেকগুলা ডিভাইস আছে, রাইট, বাট একটা সেন্ডার যে ডেটাটা সেন্ড করছে, রিসিভার কিন্তু একজনই হবে। মাল্টিপল রিসিভার যদি এখানে ওয়েটও করে থাকে, কেউ পাবে না, কারণ এটা নির্দিষ্ট একটা রিসিভারের কাছেই যাবে। এই ধরনের নেটওয়ার্কিং বা আমি যদি বলি ডেটা ট্রান্সমিশনটাকে আমরা বলি হচ্ছে ইউনিকাস্ট। ইউনিকাস্টের ক্ষেত্রে একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে একটা নেটওয়ার্কের অবশ্যই একটা আইপি অ্যাড্রেস থাকে, রাইট। এখন একটা নেটওয়ার্কের আইপি অ্যাড্রেসের বিশিষ্ট একটি ডিভাইস, ধরো এটা হচ্ছে একটা আইপি অ্যাড্রেস বিশিষ্ট একটা ডিভাইস আছে, ঠিক আছে। এখন এই আইপি অ্যাড্রেসের যে ডিভাইসটা, সেটা অন্য একটা নেটওয়ার্কের আরেকটা আইপি অ্যাড্রেস বিশিষ্ট একটা ডিভাইসকে ডেটা প্যাকেট আকারে প্রেরণ করে দিবে। যদি আমরা চিত্রটা দেখি, আচ্ছা, নেটওয়ার্ক এ থেকে একটা ডিভাইস নেটওয়ার্ক বি এর একটা ডিভাইসকে কি করছে, একটা ডেটা প্রেরণ করছে, এটা হচ্ছে ইউনিকাস্টের এক্সাম্পল।
যেমন একটি ওয়েবসাইট ব্রাউজ করা, ওয়েব সার্ভার হলো প্রেরক এবং আপনার কম্পিউটারটা হচ্ছে একটা প্রাপক। মাল্টিকাস্টটা খুবই মজার, সেটা হচ্ছে মাল্টিকাস্টিং এ পয়েন্ট টু পয়েন্ট সিলেক্টিভ মাল্টিপল রিসিভারের কাছে ডেটা সেন্ড হবে। নেটওয়ার্কের একটা প্রেরক নোড থেকে বা সেন্ডার বলা যায়, সেন্ডারের থেকে নেটওয়ার্কের শুধুমাত্র সিলেক্টিভ কিছু নোডে সিমপ্লেক্স মোডে ডেটা প্রেরণ করা হয়। এক্সাম্পলটা দেখি, খুব ইজিলি বুঝতে পারবো। এই যে একটা সেন্ডার মাল্টিপল রিসিভারের কাছে কি করছে, ডেটাটা সেন্ড করছে, তাহলে এই রিসিভারটা কি দোষ করছে, ওর কাছে কেন পাঠায় না? কারণ হচ্ছে এই রিসিভারটা কিন্তু সিলেক্টেড না। কি বলেছি, একই নেটওয়ার্কের মধ্যেই ওরা যখন একটা সেন্ডার ডেটা পাঠাচ্ছে তখন যারা রিসিভার আছে তাদের অবশ্যই সিলেক্টেড হতে হবে। যদি সে সিলেক্টেড থাকতো তাহলে এর কাছেও যেত। এটা হচ্ছে মাল্টিকাস্ট। আচ্ছা, একটি অধিক কার্যকর বা এই সিস্টেমটা অনেক বেশি কার্যকর হয় যখন একটা নেটওয়ার্কের কোনো ডিভাইস ডেটা প্যাকেট অন্য নেটওয়ার্কের নির্দিষ্ট কিছু ডিভাইসে স্থানান্তরিত করতে চায়। তো স্থানান্তর করার ক্ষেত্রে আমরা যদি এই এক্সাম্পলটা দেখি যে নেটওয়ার্ক এ একটা কম্পিউটার বা ডিভাইস, সে কি করছে, নেটওয়ার্ক বি এর সিলেক্টেড কিছু ডিভাইসে ডেটা পাস করে দিচ্ছে। মোবাইল কনফারেন্স বা অডিও বা ভিডিও কনফারেন্সের ক্ষেত্রে, আচ্ছা আমরা যখন জুমে বা হচ্ছে গুগল মিটে আমরা যখন মিটিং করি তখন কি হয়, যাদের কাছে আমি যেটা পাস করতে চাই তাদেরকে আমি একটা ইমেইলের মাধ্যমে ইনভিটেশন পাঠাই, মানে তাদেরকে আমি সিলেক্ট করে ফেলেছি। সো যখন মিটিংটা শুরু হয়, সেন্ডার সাপোজ আমি হচ্ছি মিটিং এর অর্গানাইজার, আমি মিটিংটা স্টার্ট করেছি এবং আমি যাদেরকে সিলেক্ট করেছি সেই সমস্ত ব্যক্তি আমার মিটিং এ অ্যাড আছে এবং তাদের যে ডিভাইস আছে তাদের ডিভাইসে কি যাচ্ছে, আমার এখান থেকে ডেটাটা তাদের ডিভাইসে যাচ্ছে। হোপফুলি বোঝা গেল। এখন আমরা ব্রডকাস্ট নিয়ে কথা বলবো। ব্রডকাস্টটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট মানে এখানে মাল্টি পয়েন্টে ট্রান্সমিশনটা হয়ে থাকে। যেমন কোন নেটওয়ার্কের একটা সেন্ডার নোড বা প্রেরক নোড থেকে নেটওয়ার্কের সকল নোডে সিমপ্লেক্স মোডে ডেটা প্রেরণ করা হয়। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে সেন্ডার পাঠাচ্ছে, এই নেটওয়ার্কে যারা যারা আছে সবাই রিসিভ করছে, এখানে কোনো সিলেক্টেড এর বিষয় নেই। আচ্ছা, ব্রডকাস্টিং এর ক্ষেত্রে এটি অধিক কার্যকর হবে যখন একটা নেটওয়ার্কের কোনো ডিভাইস ডেটা প্যাকেট অন্য নেটওয়ার্কের সকল ডিভাইসে স্থানান্তর করতে চায়। নেটওয়ার্ক এর এই নির্দিষ্ট যে ডিভাইসটি সে নেটওয়ার্ক বি এর সকল ডিভাইসকে ডেটা সেন্ড করে দিয়েছে। এই মোডটি মূলত ভিডিও বা অডিও স্থানান্তরের জন্য টেলিভিশন নেটওয়ার্কগুলোতে ব্যবহার করা হয়। যেমন টিভি ছাড়ার পরে আমরা তো ভিডিওগুলো দেখতে পাই, রাইট? তো এটা হচ্ছে ব্রডকাস্ট হয়, টিভিতে যত ধরনের প্রোগ্রামগুলো আছে সেগুলো হচ্ছে ব্রডকাস্ট হয়। তার মানে একটা নোড থেকে ডেটাটা সেন্ড করা হচ্ছে এবং ওই সেন্ড করার পরে যতগুলো কানেক্টেড ডিভাইস থাকে সবগুলোতে সিমিলারলি চলে যায় জিনিসটা। এখানে কোনো কি বলে পারমিশনের ব্যাপার নেই। সো হোপফুলি আমাদের আজকের লেকচারটি ভালোভাবে বোঝা গিয়েছে। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে যে কোনো টপিকের উপরে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে। আল্লাহ হাফেজ, ভালো থাকবে, দেখা হবে পরবর্তী লেকচারে।